জেনজি আন্দোলনের সময় প্রশাসনের অংশ হয়েও শিক্ষার্থীদের অভ্যুত্থানের প্রতি সমর্থন জানিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ, যিনি বালেন শাহ নামেই বেশি পরিচিত। এক সময়ের র‍্যাপ সঙ্গীতের শিল্পী স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে নেপালের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে অসন্তোষ ছিল। বড় রাজনৈতিক দলগুলো পার্লামেন্ট নিয়ন্ত্রণ করলেও ঘন ঘন সরকার পরিবর্তন হতো এবং দুর্নীতির অভিযোগ ছিল নিয়মিত। অনেক তরুণ নেপালিরা মনে করতেন দেশের রাজনৈতিক শ্রেণী সাধারণ মানুষের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সামনে আসেন দেশটির জনপ্রিয় ব্যক্তিত্ব রবি লামিচানে। 2022 সালের 21শে জুন তিনি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি নামের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। পরবর্তীতে তার গঠিত দলে নানা অনিয়ম ও অস্থিরতার কারণে নেতৃত্ব কয়েকটির পরিবর্তনও আসে। 2025 সালে নেপালে তরুণদের নেতৃত্বে শুরু হয় জেনজি আন্দোলন। রাজনৈতিক ব্যবস্থায় হতাশ তরুণদের এই আন্দোলন দেশজুড়ে রাজনৈতিক আলোচনার ধারা পুরোপুরি বদলে দেয়। এই প্রেক্ষাপটে কাঠমান্ডুর মেয়র বালেন শাহকে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে আনা হয়। জেনজি আন্দোলনের জেরে সরকার পতনের পর দেশটিতে প্রথম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভোট গ্রহণের পর এখন চলছে গণনা। প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন তরুণদের নেতা বালেন্দ্র শাহ। নির্বাচনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গত বছর জেনজি তরুণদের প্রবল আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী মাত্র 3 বছর আগে প্রতিষ্ঠিত বালেন্দ্র শাহর মধ্যপন্থী দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি এখন পর্যন্ত 37টি আসনে এগিয়ে আছেন। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী ওলির কমিউনিস্ট পার্টি অব নেপাল এগিয়ে আছে 3টি আসনে। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট।